আমাদের একটা সিকিউ হোমওয়ার্ক দিছিলাম, সবার কি মনে আছে কিনা আমি একটু জানতে চাই তোমাদের কাছে। আমরা বোধহয় 2টা বা 3টা সিকিউ সলভ করে দিছিলাম। আইডিয়াল কলেজেরটা সলভ করছিলাম, আর নটরডেম কলেজেরটা মনে হয় সলভ করছিলাম, তাই না? আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। হলি ক্রসেরটা কি সলভ করা হয়েছিল? না। আচ্ছা, আর ঢাকা কলেজেরটা মনে হয় কাজ দিছিলাম তোমাদের, কাজটা কি শেষ করছিলাম? জি ভাইয়া। আমি কয়েকজনের হোমওয়ার্ক পাইছি, 2-3 জনের বোধহয়। আর রেডিক্স বলতে বুঝাইছিলাম সংখ্যা পদ্ধতির বেস, তোমাদের হয়তো মনে আছে, এটা আনকমন একটা ওয়ার্ড, ইউনিকোড সব ভাষার জন্য উপযোগী। খ আর গ নাম্বার বোধহয় পারবা। তবে ভেরা একটু খেয়াল করে দেখো, প্রথম ও তৃতীয় সংখ্যার যোগফল দ্বিতীয় সংখ্যা থেকে বৃহত্তম নাকি ক্ষুদ্রতম, সেটা বের করার জন্য অনেকে বলছো যে ভেরা এটা কি আমি টুস কমপ্লিমেন্ট দিয়ে করব। উত্তর হচ্ছে না, 2-এর পরিপূরক যদি বলা থাকে তাহলেই শুধুমাত্র করবা। যেমন গতে বলা আছে। ক্লাসের সবাই আমার কথা বুঝতেছো? মানে গতে বলা আছে তাই তুমি এটা করবা, ঘতে করার প্রয়োজন নাই। তুমি করবা কি, সবগুলাকে ডেসিমালে নিবা আর নরমালি ডেসিমাল থেকে বিয়োগ করে দেখাবা কোনটা বড় হয়। ক্লাসের সবাই কি আমার কথা বুঝছো? সবাইকে কি বুঝাইতে পারছি? জি ভাইয়া। ফাইন, চলে আসতেছি 3 নাম্বার। ভালো করে পড়ো, এই কোশ্চেনটা খুব ভালো একটা কোশ্চেন করছে। হলিক্রস কলেজে সবসময় কোশ্চেন একটু আনকমন করে, এই কোশ্চেনটা সুন্দর, প্রশ্নটা পড়ো। প্রথমত ইউনিকোড কি আমরা সবাই জানি, বিশ্বের সকল ভাষা অন্তর্ভুক্ত করার জন্য 16 বিট বা 2 বাইটের যেই কোড আছে সেটাকে মূলত আমরা ইউনিকোড বলি। তো ইউনিকোড বা ইউনিভার্সাল কোড বলি। তো একের জন্য বেশি কথাবার্তা লিখবা না, বিস্তারিত বর্ণনা দেওয়ার চেষ্টা করবা না, তাহলে উল্টা আরো কাটা খাবা। বুঝতেছো সবাই? কম্পিউটার গণনায় বাইনারি পদ্ধতি কেন, ডিজিটাল ডিভাইসে কোন পদ্ধতি ইউজ হয়, এই কোশ্চেনটা ভাইয়া কোটি কোটি বার আসছে। তো এই কোশ্চেনের উত্তর আমি সুন্দরভাবে বলে দিছি। আর তোমরা কি ভাইয়া বইটা সংগ্রহ করছো? আমার যে বইটা তোমাদের দিছি অনেকেই বোধহয় সংগ্রহ করছো। আর তাছাড়া আমরা এটার ইসে কপিও তোমাদের কিন্তু দিয়ে দিছিলাম, মানে সফট কপিটাও কিন্তু আমরা ড্রাইভে আপলোড করছি, তো তোমরা সেটা ওখান থেকে পাবা। তো ক খ আমাদের গেল। গ নাম্বারটা একটু পড়ি, গ এবং খ। প্রশ্নে বলছে তানিয়া মোট কত টাকা খরচ করছে তা বাইনারিতে নির্ণয় করো। ভালো কথা। তানিয়ার খরচগুলো কি কি? যাতায়াত খরচ হচ্ছে 423, টিকিট ক্রয় বাবদ হচ্ছে 4E। তো এ আর হচ্ছে খাবার ক্রয় করছে AF16। তো এই 3টা হলো খরচ, এই 3টা খরচকে যোগ করব আমরা বাইনারিতে। তো ভেড়া এটা ইজি আসলে এই কারণে, বলতো ভেড়া বাইনারিতে যেহেতু যোগ করতে বলছে, তো ফার্স্ট অফ অল এই অক্টাল হেক্সাডেসিমাল সংখ্যাগুলিকে ইজিলি কি তুমি বাইনারিতে কনভার্ট করতে পারবে না? জি ভাইয়া। অক্টাল আর হেক্সাডেসিমালকে বাইনারিতে কনভার্ট করা সবচেয়ে সোজা, আমরা সবাই জানি। তো এখানে 3টা খরচ 423, 4E আর AF। আসো প্রত্যেকটাকে আগে বাইনারিতে প্রকাশ করে নি। তো হলিক্রস কলেজ HCC, প্রথমে হচ্ছে ভাড়া, ভাড়া বাবদ খরচ 423 অফ অক্টাল, সেটা বাইনারির কত সেটা এখন বের করি। যারা আমরা সবাই জানি অক্টাল থেকে বাইনারি প্রকাশ করার রুলটা কি। একটা অক্টালের ডিজিট বাইনারি বিট কয়টা কয়টা করে হয়? 3টা। কয় বিটের বাইনারি? 3 বিটের বাইনারি। 4 মানে হচ্ছে 100, 2 মানে হচ্ছে 010, 3 মানে হচ্ছে 011, তার মানে 100, 010, 011, এটা হচ্ছে বাইনারি। আশা করি সবাই বুঝতে পারছো। এরপরে হচ্ছে টিকিট ক্রয় বাবদ। যারা বলো টিকিট ক্রয় করছে কত টাকার? 4E, তাই না? 4E অফ 16, সেটাকে আমি যদি বাইনারিতে প্রকাশ করি কেমন হবে সবাই দেখে নাও।
হেক্সা আর বাইনারি 4 হেক্সা থেকে বাইনারি করতে হলে 4 বিট করে করে প্রকাশ করতে হয়, হয়তো তোমাদের মনে আছে 0100 আর ই মানে কত ক্লাসের কে বলতে পারবা? খুবই সহজ, বুদ্ধিমান যারা তারা বলতে পারবা। 1110 এক্সেলেন্ট 1110 মানে 4টা 1 হইলে হয় এফ, তার আগেরটা হলো ই, তাহলে 1110 হবে। তোমাদের বলছিলাম এ বি সি ডি ই এফ এগুলো অ্যাটলিস্ট মুখস্থ রাখো, মনে আছে তোমাদের? একটু মনে করায় দিই। এ হচ্ছে 1010, বি হচ্ছে 1011, সি হচ্ছে 1100, ডি হচ্ছে 1101, 1110, 1111। এই 6টা মুখস্থ রাখতেই হবে তোমাদের, বুঝতেছো সবাই? সাধারণত মনে থাকে না এগুলা, এই কারণে এগুলা প্র্যাকটিস করবা, যত প্র্যাকটিস করবা দেখবা এগুলা সহজ লাগতেছে। প্রথমে শূন্য লেখার দরকার আছে ভেড়া? No ভাইয়া। না ভাইয়া 1011 তারপরে 0 অফ 2 গেল টিকিট ক্রয়, আর হইলো খাবার ক্রয়। খাবার ক্রয় বাবদ ভেড়া এটা হচ্ছে AF16, এটাকে প্রকাশ করব। তো হেক্সা থেকে বাইনারিতে নাও, হেক্স বাইনারি, তো হেক্স হচ্ছে এ, এফ, এ হচ্ছে আমাদের 1010, এফ হচ্ছে 4টা 1, তো 1010 4টা 1 অফ 2। স্যার আমরা তিন, বলো স্যার। স্যার এদিকে স্যার ও খাবার কেনার জন্য যখন স্যার টাকা দিয়েছে তখন স্যার ওকে কিছু টাকা ফেরত দেওয়া হয়েছিল, তো সেটা স্যার বিয়োগ করে নিতে হবে না? না না ভাইয়া, মানে আমার কথা হলো সে কত টাকা মোট খরচ করছে এটা বের করতে বলছে, কত ফেরত ফেরত এইটা কিন্তু খরচের হিসাবে আসবে না, বুঝতেছো আমার কথা? মানে টোটাল কত খরচ হয়েছে এইটা বের করতে বলছে, বুঝছো আমার কথা? জি স্যার। তাহলে খরচের হিসাবগুলাই শুধু তুমি নিবা, মানে কত টাকা ফেরত আসছে সেটা আমরা টুস কমপ্লিমেন্টের সাহায্যে গতে গতে করব। আমি কি বুঝাইতে পারছি? এটা গ করতেছি আমরা। তো এবার এই তিনটা যোগ করো কেনা, সবচেয়ে বড় এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। তো যোগ যদি করি, বাইনারি যোগ মনে হয় সবাই পারি। এখন প্রথমটা হচ্ছে 9 বিটের 10001001, এটা হলো 9 বিটের। তারপরে কি 8 বিট, এটা 1010 4টা 1, আর ফাইনালি হইলো 7 বিটের 10011110। ভেড়া বাইনারি যোগ মনে আছে তো সবার? জি ভাইয়া। ভেড়া আচ্ছা আসো প্র্যাকটিস করি বাইনারি যোগটা, না মনে থাকলেও মনে চলে আসবে। 1 আর 1 এ 10, তাই না ভেড়া? 2 2 মানে 10, 10 এর শূন্য হাতে 1, বলো 3টা 1 যোগ করলে হয় 3, 3 আর 1 এ 4, বলো তো বাইনারিতে 4 মানে কত? 100 100 এর 0 আর হাতে থাকে 10, 10 মানে হলো 2। ভেড়া আমাকে একটু বলো যে 2 আর আরো 2 যোগ করলে কত হয়? 4, 400 4 মানে হলো 100, 100 এর আবার 0, হাতে থাকে আবার 2, তো আবার বলো 2 আর 2 আবার 4 আবার 100, কত হলো? 0, হাতে থাকে কত? 2 মানে 10, 2 আর 1 1 যোগ করলে হয় 3, 3 মানে কত বাইনারিতে ভেড়া? 11 3 মানে 11, হাতে 1। এখন বলো 1 আর 1 যোগ করলে কত হয়? 10 10 এর শূন্য হাতে 1, 10 এর শূন্য হাতের 1, 10 এর শূন্য হাতের 1, এবং ফাইনালি কত হবে? 10। তাহলে এইটা হচ্ছে আমাদের নির্ণেয় যোগফল বাইনারি, খরচের মোট হিসাব। ক্লাসের সবাই কি বুঝতেছো কিনা আমাকে একটু জানাও। ক্লাসের প্রত্যেকে ম্যাথটা কি বুঝছো? জি ভাইয়া। জি ভাইয়া ফাইন, গ নাম্বারটা দেখে আসি। এই কোশ্চেনটা না সুন্দর একটা প্রশ্ন, মানে তোমাদের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসার খুব সম্ভাবনা আছে।
ভাইরা ঘ নাম্বারে বলা হয়েছে উদ্দীপকে দোকানির দেয়া টাকার পরিমাণ যথাযথ হয়েছে কিনা তা যোগের মাধ্যমে মূল্যায়ন করো। ভাইরা বলছে যে 200 টাকার একটা নোট দিছে দোকানদার রে, আর সে এএফ টাকার খাবার কিনছে, দোকানি তাকে 25 টাকা ফেরত দিছে। তাহলে আমাকে জাস্টিফাই করতে হবে যে টাকাটা ঠিক আছে কিনা। মানে 200 টাকা যদি দেয়, এএফ মানে হয়তো 75, তাহলে বলো তো সরি এএফ মানে হচ্ছে 175। ক্লাসের কেউ কি বলতে পারবা 200 থেকে 175 বাদ হইলে 25 থাকে না? জি ভাইয়া। তো এটা তো আমরা বুঝলাম যে হ্যাঁ ঠিক আছে, এটা যথাযথ, কিন্তু আমাকে সেটা কিভাবে বলছে বলো? যোগের মাধ্যমে। যোগের মাধ্যমে বিয়োগ কখন করে ভেড়া? কে বলতে পারবা? টুস কমপ্লিমেন্ট। তবে এটার ছোট্ট একটা প্রবলেম আছে। ছোট্ট একটা প্রবলেম কি জানো ভেড়া? এইটা টোটাল 8 বিট হয়ে যাচ্ছে। এখন 8 বিট বা 8-এর চেয়ে বড় যদি হয়, তাহলে কি আমার অষ্টম বিটটা সাইন বিট হবে? আমরা জানি 7 বিট পর্যন্ত ক্যালকুলেশন করলে অষ্টম বিটটা হয় সাইন বিট। তো এখন যদি সংখ্যাটার ভ্যালুই 8 বিট বা 9 বিট হয়ে যায়, তখন বলতো আমাকে সংখ্যাটাকে কত বিটে নিতে হবে? হ্যাঁ 16 বিটে। 16 বিটে। কারণ হচ্ছে 8-এর পরে 16 বিট বা তার চেয়ে বেশি হলে 24 বিট, 24 বা 24-এর চেয়ে বেশি হলে 32 বিট। এইভাবে করে আমি হিসাব করব। সবাইকে আমার কথা বুঝতেছো ক্লিয়ারলি? জি ভাইয়া। ফাইন, এবারে আসো আমরা একটু ক্যালকুলেশনটা করি। প্রথমত এএফ অফ 16, এইটা কিন্তু আমরা অলরেডি এএফ অফ 16 কে কিন্তু বাইনারি বানায় রাখছিলাম, তাই না ভেরা? খতে তাহলে আর কষ্ট করে বানানোর দরকার নাই। আমি এটাকে একটু কষ্ট করে ডেসিমাল বানায় নিচ্ছি। এফ মানে হলো 15, 16 এর পাওয়ার 0, 16 এর পাওয়ার 1, তাতে হয় 175 অফ 10। আমি কি সবাইকে বুঝাতে পারছি? ডেসিমালটা বের করে নিলাম। তাইলে বলো উত্তরটা ঠিক আছে না? 200 টাকার নোট দিছে, 175 টাকা খরচ হয়েছে খাবার, তাহলে 25 টাকা দোকানি ফেরত দিছে। তার মানে দোকানি কি ঠিক দিছে না ভাইয়া? জি ভাইয়া। সবাই কি বুঝতেছে? ফাইন, এবারে চলে আসো হিসাবে। এএফ এএফ অফ 16 যেটা, সেটা 8 বিটে প্রকাশ আমি করতেই পারি। সেটা হলো কত হয় ভালো করে শুনো, 1010 এ আর 4টা 1 হইলো ভেড়া। কিন্তু এখানে বলো অষ্টম বিটটা কত হয়ে গেল? 1। সেই হিসেবে অষ্টম বিটটা যদি 1 হয়, এটা কি নেগেটিভ হওয়ার কথা না? জি ভাইয়া। প্লাসের সব। কিন্তু ভেড়া এটা তো নেগেটিভ না, এটা হলো প্লাস 175। এই কারণে আমাকে কষ্ট করে এইটাকে 16 বিটে রিপ্রেজেন্ট করতে হবে। মনে রাখবা সংখ্যাটার ভ্যালু যদি 8 বা 8-এর উপরে হয়, তাহলেই আমাকে 16 বিটে নিয়ে যেতে হবে। 8 বিট, 9 বিট, 10 বিট, 11 বিট, 15 বিট পর্যন্ত যদি হয়, তাহলে 16 বিটে হবে। কিন্তু ভেড়া বলতো সংখ্যাটা যদি 16 বিটের হয়, তাহলে আমি কত ঘর নিয়ে নিব? সংখ্যাটা যদি 16 বিটের 24 বিট নিব। তো ভেড়া তোমাদের বইয়ে ম্যাক্সিমাম 16 বিটের ক্যালকুলেশনটাই আসতো, তুমি আর ওয়ারিড হয়েও না, এর চেয়ে বেশি কঠিন আর দিবে না কখনো। আচ্ছা আসো 200 কে আমরা একটু বিয়োগ করে দেখি কি হয়। ভেড়া তোমরা কি, তোমাদের কি মনে আছে শর্টকাট প্রসেসে কিভাবে আমরা করতে পারি বাইনারি ডেসিমালকে বাইনারি? শর্টকাট প্রসেসটা কি মনে আছে? জি ভাইয়া। এই যে 1 2 4 8 16 32 64 128, আর লিখবা 256? না ভাইয়া। নো, 1 1 192 হয়ে গেল, 0 0 200 হয়ে গেল, 0 0 0। বেড়া এটাই 200, সবাই কি বুঝতে পারো? ভাই আরেকবার বুঝাই দেন ভাই, পুরো ভুলে গেছি। আচ্ছা 128 200-র চেয়ে ছোট না? ছোট হইলে 1, বড় হইলে 0। 128 200 এর চেয়ে ছোট, 1 দিবা।
128 আর 64 যোগ করলে 192, 200 এর চেয়ে ছোট 1। 192 এর সাথে 32 যোগ করলে 224, বড় হয়ে যায় 0। 192 এর সাথে 16 যোগ করলে 208, বড় হয়ে যায় 0। 192 এর সাথে 8 যোগ করলে 200 সমান 1। আর দরকার নেই। 200 যদি 3 হইতো কি করতে বলো তো? এইটা 1 রেখে এই দুটা 1 1 দিলেই কি 203 হয়ে যেত না? আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। জি ভাইয়া। ফাইন। কত বিট হইলো কষ্ট করে বলো? 8 বিট। তো এইটাকে আমি কষ্ট করে কি করব? 16 বিট বানায় নিব। বোঝা যাচ্ছে? 1100 1000 বুঝছো কিনা আমাকে একটু জানো। 200 কেও আমি করছি 16 বিটে, এফ 175 কেও 16 বিটে করছি। আমাকে জানাও কার টুস কমপ্লিমেন্ট করতে হবে? ভেরা, কোন সংখ্যাটার টুস কমপ্লিমেন্ট করতে হবে? মানে 175। 175 এর টুস কমপ্লিমেন্ট করতে হবে। এক্সেলেন্ট। তারপরে আমরা যোগের মাধ্যমে বিয়োগ করব। ঠান্ডা মাথায় বিয়োগটা খেয়াল করো। এটা মুছে যাবে না কিন্তু এটা লিখে দিবা। হ্যাঁ, আমি জাস্ট এখন মুছে দিছি। 175 অফ 10 বা এএফ অফ 16 এর ওয়ান্স কমপ্লিমেন্ট কত আগে বল? ওয়ান্স কমপ্লিমেন্ট আটটা ওয়ান, তারপরে হইলো 0101, 4টা 0। বুঝাইতে পারছি আমি? জি ভাইয়া। এর সাথে 1 যোগ করলে কি হয়? এর সাথে 1 যোগ করলে ক্লাসের কে বলতে পারবা? এত এর ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করলে আমরা কি টুস কমপ্লিমেন্ট পাবো না ভাইয়ারা? শুধু এখানে একটা 1 হবে আর কোনো পার্থক্যই নাই, সবই সেম। তো 1 2 3 4 5 6 7 8 0 1 0 1 3টা 0 1। তার মানে এইটা যেটা আমরা পাইছি যারা 175 এর টুস কমপ্লিমেন্ট, এটা মানে কি নেগেটিভ 175 না? 8টা 0 0 1 0 1 0 1। আমি কি বুঝাতে পারছি সবাইকে? কোন সংখ্যার টুস কমপ্লিমেন্টই হয় তার নেগেটিভ মানের সমান। আমি কি সবাইকে বুঝাতে পারতেছি? জি ভাইয়া। 16 বিটের হিসাবটা দেখে নাও ভালো মতো। তো এইবার আমি করব কি 200 এর সাথে -175 যোগ করে দিব। দেখবো অ্যান্সারটা 25 হয় কিনা। যদি হয় তাহলে ঠিক আছে। লেখার নিয়মটা কি সবাই দেখে নাও। তোমরা যদি মনে করো ভাইয়া আমার আইসিটির প্রিভিয়াস ক্লাসগুলোর রেকর্ডিং লাগবে, তাহলে তোমরা জিমেইল আইডি সহকারে আমাকে ইনবক্সে করলে আমার কাছে আইসিটি চ্যাপ্টার 1 থেকে 4 পর্যন্ত সিরিয়ালি সবগুলা চ্যাপ্টারের ক্লাসগুলা রেকর্ডিং করা আছে। তাইলে তোমরা ওই রেকর্ডিং গুলা পেয়ে যেতে পারবা তোমাদের গুগল ড্রাইভে। তোমাদের যে টপিকটা দরকার ওইটা একটু দেখে নিবা। কারণ যেহেতু পরীক্ষা অনেক পরে হবে আর আমার কোর্সটা প্রায় শেষ হয়ে যাচ্ছে, তাইলে হয় কি অনেকে মানে ভুলে যেতে পারো। তো এই কারণে রিভাইজ দেওয়ার জন্য রেকর্ডিং গুলা দিয়ে দিব তোমাকে। সবাইকে আমার কথা বুঝছো? জি ভাইয়া। আর ভেরা আমি ফার্স্ট ইয়ারে তোমাদের 5 আর 6 করাবো না, কারণ এইটা ফার্স্ট ইয়ারে থাকবে না কারো। আর যদি কারো পার্টিকুলারলি থাকে সে আমাকে আলাদা ইনবক্স করো, আমি তার জন্য ব্যবস্থা করবো না। ইউজুয়ালি ব্যাচে কারোরই থাকার কথা না। আর 5 আর 6 সেকেন্ড ইয়ার কোর্সে পড়াবো। সেকেন্ড ইয়ারের কোর্সটা শুরু হবে জুন মাসে, বুঝছো সবাই? ক্লাসের সবাই? জি ভাইয়া। তো ওইটা 3 মাসের কোর্স হবে, জুন জুলাই আগস্ট 3 মাসে আমরা পড়ায় ফেলবো 5 আর 6 অধ্যায়। তো ওইটার ইসের ব্যাপারে আমি তোমাদের জানাই দিব টাইম টু টাইম। এবারে তোমরা একটু সুন্দরভাবে আমাকে বলো প্লাস 200 এইটার ইসে কত? 16 বিট কত? 1 2 3 4 5 6 7 8 1 1 0 0 1 0 0
এটা হলো +200। ওকে, এইবারে আসো -175 মাইনাস AF অফ 16 ইকুয়াল টু হচ্ছে -175 অফ 10। এটা কত ভেড়া? 8টা 1 1 1 1 1 1 1 8টা 1, তারপরে হচ্ছে 0101 0001। এইবারে আসো যোগ করি। যোগফলটা আমার হিসাবে কত হওয়া উচিত ভেড়া? আমার হিসাবে কত হওয়া উচিত? 25 +25। কিন্তু আমরা জানি যে কম্পিউটার কিন্তু এটা পারে না। কম্পিউটার কি ডেসিমাল যোগ করতে পারে? না, কম্পিউটার করে বাইনারি। তো এবার বলো 0 আর 1 যোগ করলে 1 0 0 1 1, তারপরে 0 10-এর 0 হাতের 1, 10-এর 0 10-এর 0 10-এর 0 10-এর 0 10 10 10 10 লাস্টে 10। বলো রেজিস্টারে মোট কয়টা অঙ্ক হইল? 17টা। এই বিটটাকে কি বলা হয়? এই বিটটাকে বিট ওভারফ্লো। বিট ওভারফ্লো ক্যারি বিট হবে সেটা। মানে আমরা জানি যে রেজিস্টারে 16টা বিট থাকবে, এখানে 17 নাম্বার বিট। উদাহরণস্বরূপ বলছিলাম একটা বালতিতে 16 মগ পানি ঢালতে পারি আমি। 16 মগ পানি ঢালার পরে আমি যখন 17 নাম্বার মগটা ঢালবো ওইটা উপচায় পড়বে, এই কারণে এটাকে বিট ওভারফ্লো বলা হয়। সবাই বুঝতেছো আমার কথা? জি ক্লাসের ভাইয়া। সবাই ওকে? তাহলে নির্ণেয় বিয়োগফল আমাদের অ্যান্সার পেয়ে গেছি আমি। তোমরা যখন পরীক্ষায় কোশ্চেন আসবে তখন তুমি এতটুকুই লিখবা, 1 2 3 4 5 6 11টা মনে হয় শূন্য। 1 2 3 4 5 6 7 8 9 10 11। 1 2 3 4 5 6 7 8 9 10 11টা শূন্য 1001। বেড়া বলো সামনের শূন্যর কি কোনো ভ্যালু আছে প্রকৃতপক্ষে? না ভাইয়া। তো আমি একটু টেস্ট করে দেখি যে এটাই কি 25 কিনা। এই হলো টেস্ট। টেস্ট করতে হবে না তোমার, এগুলা বাদ। বলো 11001 হইছে ভেড়া? এক গুলি গণত। জি ভাইয়া। 16 আর 8 24 আর 1 25। আমি মনে হয় বুঝাতে পারছি সবাইকে। বিয়োগ ফলটা যে 25ই হয়েছে, সবাই কি বুঝছো? তার মানে দোকানদারের হিসাব সঠিক আছে। মানে আমি কেন কোশ্চেনটার প্রশংসা করতেছি, কারণ এই প্রশ্নটা না মানে তোমাদের বোর্ড থেকে নির্দেশনা আছে যে ঘতে তোমাকে কোনো একটা কাজ দিয়ে বলবে কি উত্তরের সত্যতা যাচাই করো। মানে তোমাকে কোনো একটা কমেন্ট করতে হবে ঘতে। বুঝতেছো আমার কথা? মানে উচ্চতর দক্ষতা। মানে সব স্যাররা না পারফেক্টলি এইভাবে কোশ্চেনটা করতে পারেন কিনা আমি এটা নিয়েও সন্দিহান। এই কারণে মানে হয় কি কোশ্চেন গুলো এরকম হয় না, গদ বাঁধা কোশ্চেন হয়ে যায়। কিন্তু ভেড়া সৃজনশীলের নিয়ম কিন্তু ঘতে যে উচ্চতর দক্ষতা সেটা এমন একটা যেটাতে তুমি একটা রেজাল্ট বলবা, বুঝছো? মানে তুমি একটা কোনো ডিসিশন দিবা। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। জায়গাটি বাদ দেই। তো ভেড়া আমরা টেস্ট পেপারের সাজেশন অংশ সলভ করব। পরের পৃষ্ঠাটা একটু আমি যাচ্ছি। সিলেট বোর্ড 2019-এর এই অংশটা। এক, সৃজনশীলটা ভালো করে পড়ো। এটা কি করাইছিলাম লাস্ট ক্লাসে? না মনে হয়। এটা কি করাইছি না তোমাদের? ভাইয়া। না ভাইয়া, দেখো তোমরা খেয়াল করে দেখবা যে এই কোশ্চেনটা কতবার আসছে বলো তো। ইউনিকোড কি আর ডিজিটাল ডিভাইসে ব্যবহৃত সংখ্যা পদ্ধতি দেখছো? যারা এই কোশ্চেনের অ্যান্সার মনে হয় আমি 3বার দিয়ে ফেলছি 6টা কোশ্চেন সলভ করতে গিয়ে, তাই না? আমি কি ঠিক বলছি? জি জি ভাইয়া। ভাইয়া। ওকে, সো তোমরা কিন্তু ভেড়া ওই যে ওই শিট থেকে অধ্যায় ভিত্তিক আমার যে জ্ঞান অনুধাবন কোশ্চেন গুলো আছে বিভিন্ন কলেজের কোশ্চেন থেকে আমি ওইগুলোকে সুন্দর মতো সাজায় দিছি। তোমরা ওইটা পড়ে নিলে তোমাদের থিওরিটিক্যাল পড়ায় আর কোনো সমস্যাই হবে না। আর এমসিকিউ এর জন্য বইটা একবার রিভাইজ দিবা, কি কি আছে বিভিন্ন কালার দিয়ে কালার মানে আমি যখন পড়াইছি লাইন বাই লাইন কিন্তু তোমাকে দাগায়ও দিছি যে এই টপিকটা ইম্পর্টেন্ট। তুমি যদি ভুলে যেয়ে থাকো তাহলে রেকর্ডিংটা দেখে বইয়ের অংশগুলো দাগায় নিবা কোন কোন জায়গাগুলো এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। আমি দেখবা দাগায় দিছি। সবাই বুঝতেছো আমার কথা? ক্লাসের সবাই? জি ভাইয়া।
গ নাম্বারটা একটু পড়ো, একের ক, এক্স ও ওয়াই এর মানকে বাইনারিতে যোগ করো। এরা বাইনারিতে যোগ করতে বলছে, তুমি এইটা 2 এর পরিপূরক পদ্ধতিতে করতে হবে না কিন্তু, কারণ ঘ নাম্বার তুমি 2 এর পরিপূরক করবা। আমি কি বুঝাতে পারতেছি? জি ভাইয়া। আচ্ছা, দৃশ্যকল্প ক, এক্স আর ওয়াই এর মান একটা তো ডেসিমাল আছে আর একটা হচ্ছে হেক্সা, তো আমাকে এইটাতে বাইনারিতে আগে প্রকাশ করতে হবে, তারপরে তুমি যোগ করবা। আমরা সবাই বোধহয় বাইনারিতে যোগ মানে বাইনারিতে কনভার্ট করার রুলটা জানি, 36.75 আর 59.f। তো আমাকে একটু মনে করায়ও, দুটা সংখ্যাকে আমি আগে বাইনারিতে প্রকাশ করি, তারপরে যোগ করব। আর ভেরা, তোমরা কিন্তু সপ্তাহে একদিন করে ক্লাস দিচ্ছি, জানো তুমি এই কাজগুলা সপ্তাহে কাজগুলা করতে পারো। বুঝতেছো সবাই আমার কথা? একটা জি ভাইয়া। ইম্পর্টেন্ট কথা বলে দিই, নেক্সট ফ্রাইডেতে আমরা কিন্তু ডিজিটাল ডিভাইস পার্টটা পড়াবো। তো তার জন্য তোমার কিন্তু বুলিয়ান অ্যালজেব্রা, লজিক গেট, এনকোডার, ডিকোডার, অ্যাডার এবং রেজিস্টার, এই জিনিসগুলো একটু রিভিউ করে নিতে হবে। বুঝতেছো সবাই? যাও, তোমাদের কাজ জি। সহজ করে দিচ্ছি। প্রথমে তুমি বুলিয়ান অ্যালজেব্রা আর লজিক গেট দেখো, মানে এক ক্লাসে আমরা এই রিলেটেড কোশ্চেন গুলো সলভ করব। সবাই বুঝছো আমার কথা? আর জি কারো ভাইয়া। কাছে যদি প্রিভিয়াস ক্লাসের রেকর্ডিং না থাকে, যদি না পেয়ে থাকো আমাকে জানাও, আমি দিয়ে দিব। আর ক্লাসগুলো এমন ভাবে করা, আমার মনে হয় অনেক স্টুডেন্ট যদি রেকর্ডও দেখে, যারা তোমরা জানো না, আমি তো ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়ার কারণে এই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু অনেকে এই ভিডিওগুলো দেখে এবং আমাকে বলে ভাইয়া যে মানে প্রশ্ন করে এই জিনিসগুলো, মানে আমার কাছে পড়ে না এমনিতে, কিন্তু আমার ভিডিও রেকর্ড গুলা ফলো করে। তো যাই হোক, এবারে আসো আমরা একের গ নাম্বারটা করি, যেটা সিলেট বোর্ডে আসছে। এক্স হচ্ছে 36.75 অফ 10। বলো 36 কে কিভাবে বাইনারিতে কনভার্ট করবা? ভাগশেষ 18 0 9 0 4 1 2 0 2 1 0, ফাইনালি 2 0 1। এটাকে বলা হয় কি? এমএসবি। এটা হচ্ছে আমাদের এলএসবি। তো 36 হবে 100 অফ বাইনারি। এটা হলো পূর্ণ সংখ্যাটাকে প্রকাশ করলাম। এবারে আসো ভগ্নাংশটাকে একটু প্রকাশ করি। কিভাবে করে হয়তো মনে আছে, 2 দ্বারা গুণ করবা, গুণ করার পরে পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশ দুইটা আলাদা পার্ট করবা। পূর্ণ সংখ্যা হচ্ছে 1, ভগ্নাংশ হচ্ছে 0.50। 0.50 কে আবার 2 দ্বারা গুণ করো, তাহলে 1, এটা হলো 1, এটা 0। এরা ততক্ষণ করবা যতক্ষণ না ভগ্নাংশ 0 হচ্ছে। ভগ্নাংশ 0 হয়ে গেছে, এটা কিন্তু উল্টা ভেড়া, এটাকে বলা হয় এমএসবি, এইটা এলএসবি। তো আমাকে বলো 0.75 কে বাইনারিতে প্রকাশ করলে কত হবে? 0.11 অফ বাইনারি। কষ্ট করে দুইটাকে একত্রে জোড়া লাগাও, কত হবে বলো? দুইটাকে একত্রে জোড়া লাগাও। 100 100 0.11 36.75, হ্যাঁ, ভেরি গুড। 100 অফ বাইনারি। এটা গেল হচ্ছে ডেসিমাল টু বাইনারি করছি। অক্টাল মানে ইসে কত ছিল, হেক্সায় কত ছিল ভাইরা? একটু দেখে আসি, ওয়াই এর মানটা কত ছিল? 59.f 59.f। আচ্ছা, ভালো কথা। এটা হলো হেক্সায় আছে। ভাইরা, হেক্সা থেকে বাইনারিতে কনভার্ট করা অনেক ইজি, আমরা সবাই জানি কিভাবে হবে। হেক্স আর বাইন,
59.f 5 মানে কত 0101 9 মানে কত 1001.f মানে কত চারটা 1 তো 59.f of 16 হবে ফার্স্টের জিরোটা লেখার দরকার নাই 101 1001 চারটা 1 অফ বাইনারি। তাহলে ভাইরা দুইটা সংখ্যাকে আমি বাইনারিতে কনভার্ট করে ফেললাম, এবার কি করতে হবে বলো? যোগ করব। আচ্ছা, ক্লাসের মধ্যে কেউ কি আসো যে কনভার্সন ভালো মতো পারো না, এমন কেউ কি আসো? ফ্র্যাঙ্কলি বলতে পারো আমাকে যে ভাই আমি কনভার্সন গুলাই তো পারি না ভালো মতো, এমন কেউ কি আসো? থাকলে আমি তাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা ভাইরা আমার প্রথম 3টা ক্লাস দেখো চ্যাপ্টার 3 এর। আই হোপ মানে এত মানে আমি পার্ট বাই পার্ট বুঝাইছি, তোমরা নিশ্চিত বুঝবা। সবাইকে আমার কথা বুঝতেছো? 12 রকম কনভার্সন আমরা পার্ট বাই পার্ট করাইছি। সো আমার মনে হয় যে প্রথম 3টা ক্লাস দেখে নিলে, কারো যদি রেকর্ডটা লাগে আমাকে বইল। ওকে, একবারে বলো যোগ করলে কি হবে? এক্স, আচ্ছা আর ওয়াই, ওয়াইটা বড়, ওয়াই আগে লেখ। 1011 001 পয়েন্ট চারটা 1 আর ওয়াই কত? 6টা 1 2 3 4 5 6। তো 100100.11 তারপরে দুইটা শূন্য দিয়ে দিব। সবাই কি বুঝতে পারো? দশমিকের পরে শূন্য আর দশমিকের আগের শূন্যর কোনো ভ্যালু নাই। যোগ করো 1 1 10-এর শূন্য হাতের 1, 10-এর শূন্য হাতের 1, 10-এর শূন্য 1 1 1 1 1 1। এটা হলো নির্ণেয় যোগফল। বুঝাতে পারছি সবাইকে? জি ভাইয়া। আমার ধারণা ঘ নাম্বার তোমরা করতে পারবা, একটু দেখে নাও। ঘ নাম্বার অঙ্কগুলো আমরা প্রচুর করাইছি, 3বার করাইছি আই গেস। পারবা ভাইয়া? জি জি ভাইয়া ভাইয়া। ইনশাআল্লাহ পারবো। তো তোমাদের কাজ হচ্ছে এই সিকিউটা সলভ করবা পুরোটা ঘ নাম্বার সহ। আর আমরা আগের পেজে গুরুত্বপূর্ণ কলেজগুলোর কোশ্চেন সলভ করছি, এই 5টা কোশ্চেন পুরোপুরি সলভ করবা ভাইয়া। ফিকারুন্নেসার কোশ্চেনটা কি সলভ করাইছিলাম? ফিকারুন্নেসার না ভাইয়া। তোমরা এটা সলভ করো পুরোটা, এটা অনেক ইজি। মানে ভালো করে খেয়াল করো, প্রথমটার মূল্য অক্টালে আর পরেরটা দুইটাই অক্টাল আর ডেসিমালে প্রকাশ করতে বলছে। আর ঘ নাম্বার বলছে 2 কলমের পার্থক্য, যেটা মানে 2টা কলমের পার্থক্যটা যোগের মাধ্যমে নির্ণয় করতে বলছে। তার মানে 2's কমপ্লিমেন্ট করতে হবে, তার আগে বাইনারি বানায় নিতে হবে। বুঝতেছো সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে ভাইয়া এটা লাস্ট কমপ্লিট করবা। হ্যাঁ বলো। এই যে না যোগের লাস্ট মাধ্যমে এসডব্লিউ টা দিয়েছিলেন, ওটার 3-এর হ্যাঁ 4 হ্যাঁ নাম্বারটা ঠিক গুছায় লিখতে পারতেছি না। আচ্ছা হ্যাঁ, আমাকে এটা মনে হয় আরেকজন বলছিল ঢাকা কলেজের। আমি বলি এটা করবা কি, মানে সবগুলাকে ডেসিমালে নিবা, সবগুলা ডেসিমালে নেওয়ার পরে এইটা আর এইটার যোগ করবা, যোগ করে, আর এটা তো ডেসিমালে আছে, তাহলে বলবা যে প্রথম আর তৃতীয় সংখ্যার যোগফল এত আর দ্বিতীয় সংখ্যার যোগফল, দ্বিতীয় সংখ্যাটা এত, তাহলে বৃহত্তম হচ্ছে ওইটা আর তাদের মধ্যে পার্থক্য এত। এটা নরমালি দেখাবা, টুস কমপ্লিমেন্ট করা লাগবে না। বুঝছো আমার কথা? সব ডেসিমালে নিয়ে যাবা। ক্লাসের সবাইকে আমার কথা বুঝছো? জি ভাইয়া। বিকারণেসা কোশ্চেনটা সলভ করবা আর সিলেট বোর্ডের কোশ্চেনের ঘ নাম্বারটা কমপ্লিট করে আমাকে দেখাবা। এটা হলো সিকিউ এর কাজ। একটু এমসিকিউ এ চলে আসি। লাস্ট ক্লাসে মনে হয় এমসিকিউ করাইছিলাম, প্রথম পেজটা করাইছি 1 থেকে আই গেস 27।
আমাকে বলো কোনোটা কি প্রবলেম হয়েছে, সলভ করছিলা বাসায়? জি ভাইয়া করেছিলাম। বেরা এটার অ্যান্সার শিট আছে আমার কাছে, তোমরা চাইলে বিলাই নিতে পারো। এখন বলো কত নাম্বারের প্রবলেম, কারো যদি প্রবলেম থাকে সেটা করাই দিব, তারপরে নতুন গুলা করাবো। বেরা সর্ববামের ওয়ান কি নির্দেশ করে বলো? এই ওয়ান এমএসবি, আর এই জিরো কি নির্দেশ করে? LSB. এলএসবি। এই সংখ্যাটা কি? সবচেয়ে সহজ। এই Hexadecimal. সংখ্যাটা কি হবে বলো? হেক্সাডেসিমাল। হ্যাঁ, কারণ এটা অন্য কোনোটা হইতেই পারে না। বলো 10 এর পূর্বের মানটা কত? হেক্সার 10 এর F. পূর্বের মানটা কত? F. এফ। ভেরি গুড। লাস্টের কোশ্চেনটার অ্যান্সার দাও। কিউ নির্বাচনী পরীক্ষায় আইসিটিতে 100/8 পাইছে, তাহলে হেক্সাডেসিমাল কত? বেরা খুব সহজ। 100 হেক্সাডেসিমাল হইল 4। বুঝছো সবাই? ক্লাসের সবাই কি বুঝতে পারো? জি ভাইয়া। না দাঁড়াও 1 সেকেন্ড, এটা মাত্র 4 হবে তাই তো? ভাই এটা সামনে 40 একটা হবে না? শূন্য দিলে। সেটা কম হয়। হ্যাঁ 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 ভাইয়া, এক্স্যাক্টলি। আমি একটু বুঝায় বলি। 100/8 এইটাকে প্রথমে বাইনারিতে প্রকাশ করতে হবে তো, খেয়াল করো। আর এত কষ্ট করার দরকার নাই, ক্যালকুলেটরে কনভার্ট করে নাও, উত্তর 40 হয় মনে হয়। জি এবার আমি ভাইয়া বুঝায় দিই। 40। হ্যাঁ, এটা হচ্ছে 001 আর তারপরে 0000000, এতগুলা তো নিতে হবে। তাহলে এই 4 আর এই 4, এটা হলো 4, এটা 0, উত্তর 40। বুঝছো সবাই? জি ভাইয়া। ক্লাসের সবাই? জি ভাইয়া। হ্যাঁ, উত্তর উত্তর 40 হবে। হ্যাঁ, পরবর্তী পৃষ্ঠায় চলে যাচ্ছি। আর এই কোশ্চেন গুলা আমি তোমাদের গ্রুপে দিয়ে দিছি, তোমরা অবশ্যই সলভ করবা। বলো হেক্সাডেসিমালে 9 এর পরের অঙ্কটা কি? এ। এ। ভেরি গুড। আর বলো উদ্দীপকে, আগের উদ্দীপক 100/অক্টাল এর আগের অঙ্কটা কি? 77 77। এই টাইপের কোশ্চেন প্রচুর আসে, ধরতে পারছো? টেস্ট পেপার সলভ করে আমরা অ্যানালাইসিস করলাম। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। জি। 12 এর টুস কমপ্লিমেন্ট কত হবে? কেউ কি পারবা? 12 কত বলো তো ভাইয়া? 1100। এটা হলো 12, তার আগে 4টা শূন্য দিয়ে নাও। এবার টুস কমপ্লিমেন্ট করলে কত হয় বলো? 4টা 1 0 0 1 1, মানে 1 1 হওয়ার কথা। তো এটার সাথে আমি যদি 1 যোগ করি তাহলে এইটা 0, এইটা 0 আর এটা 1 হয়ে যাবে। তাহলে 4টা 1 0 1 0 0 কোথায় আছে? 4 নাম্বার হবে উত্তর। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে ভাইয়া, এই খুব সহজ একটা প্রশ্ন। -5 এর 2 এর পরিপূরক কত বলো তো ভাইয়া? -5 এর পরিপূরক কত হবে? +5 না? জি ভাইয়া। ভাইয়া তাহলে আমাকে বলো যে +5 মানে হচ্ছে 101। -5 এর 2 এর পরিপূরকের ভ্যালু +5 101 আর হইলো। আচ্ছা ভাইয়া, এখানে একটা কথা আছে, 2 এর পরিপূরক ভ্যালু এটা তো 8 বিটে হয় সাধারণত, মানে সাধারণত এটা 8 বিটের সাহায্যে আমরা প্রকাশ করি, কিন্তু এটা 2 এর পরিপূরক বলছে 4 বিট রেজিস্টারের ক্ষেত্রে। ভাইয়া এটা প্রশ্নটা ঠিক নাই।
সবাই কি আমার কথা বুঝতেছো? মানে জি ভাইয়া। রেজিস্টারটা যদি 4 বিটের হয় সেক্ষেত্রে অ্যান্সারটা ঠিক আছে, কারণ এই 1 দ্বারা কি বোঝায়, এটা নেগেটিভ, আর 101 মানে কি বলো, 5, মানে সেক্ষেত্রে অ্যান্সারটা হবে হচ্ছে এটা। মানে এটা রেজিস্টারটা 4 বিটের, কোশ্চেনটা আসলে বলে দেওয়া উচিত ছিল এইভাবে। বুঝতেছো আমার কথা? মানে রেজিস্টারটা হবে 4 বিটের, 8 বিটের না, তাহলে উত্তরটা ঠিক আছে। 33 নাম্বারের অ্যান্সার বলো চিন্তা করে, সহজ। বলো 1f এর সাথে 1 যোগ করলে 20 হয় না? সবাই কি আমার কথা বুঝতেছো? এফ এর পরের সংখ্যাটা তো 0, আর 1 এর সাথে 1 যোগ করলে 2 হয় না, তাহলে 20 হবে তো। সবাই কি আমার কথা বুঝতেছো? ওকে, 35 নাম্বারের অ্যান্সার বলো। 34 খুব সহজ, চিন্তা করে 35 এর অ্যান্সার কত? এ মানে হচ্ছে 10। বলো তো ভাইয়ারা, বাইনারির 10 মানে কত? বাইনারির 10 মানে অ্যাকচুয়ালি 2। বাইনারির 10 মানে 2, আর অক্টালের 7 মানে হচ্ছে ডেসিমালেরও 7। তার মানে 10 আর 2 হইল 12, 12 আর 7 হইল 19। 19 যদি হয় সেটা ভেড়া হেক্সায় 13 ঠিক আছে, 23ও ঠিক আছে, 1010011 তিনটাই হবে ভেড়া। সবাইকে আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। এই দেখো হলিক্রসের কোশ্চেন হইল গ্যাঞ্জাম। কেউ কি বলতে পারবা এবিসি এর আগের সংখ্যাটা কত? এবিসি এর পূর্বের সংখ্যাটা কত? এ বিবি। আর এবিসি এর পরের সংখ্যাটা কত? এ বি ডি, তাই না? যারা ক্যালকুলেটর আছে কারো কাছে, হেক্সায় যোগ করো তো এই দুইটা কত হয়। এ বি বি আর এ বি ডি হেক্সাডেসিমালে ক্যালকুলেটরে যোগ করো সবাই, কত হয়? 1578। 36-এর 3 হবে অ্যান্সার। ওকে, বেরা আমরা সবাই জানি যে ASCII 7 এর সাথে 1 বিট প্যারিটি যোগ করলে, বা প্যারিটি বা অতিরিক্ত বিট যোগ করলে 8 বিটের ASCII তৈরি হয়, সেটাকে আমরা কি ASCII 8 পোর্ট বলি। তার মানে প্যারিটি যুক্ত বিটটা হয় হচ্ছে 8 বিটের। বেরা তোমাদের কি মনে আছে আমরা যখন ASCII কোড পড়াইছিলাম তখন তোমাকে প্যারিটি বিটের কথাটা বলছিলাম, কিন্তু ASCII 7 এবং ASCII 8 মনে আছে সবার? ক্লাসের সবার? না ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আরেকবার একটু দেখে নিও। আচ্ছা বলো বিসিডি কোড কত বিটের হয়? বাইনারি কোডের ডেসিমাল বিসিডি বিট কয় বিটের হয়? 4 বিট। বেরা মনে রাখবা বিসিডি কোড হয় 4 বিটের, ASCII হয় কয় বিটের বলো? 8। আর ইউনিকোড কত বিটের হয়? 16। মনে থাকবে সবার? জি ভাইয়া। জি ভাইয়া। বলো ASCII 8 এর মাধ্যমে কতগুলা অদ্বিতীয় চিহ্ন শনাক্তকরণ করা যায়? 2 টু দি পাওয়ার 8। 2 টু দি পাওয়ার 8 হবে 256। বলবা এটা যদি ইউনিকোড হইতো তাহলে কয়টা হইতো? এখানে উত্তরটা আছে, কত নাম্বার হবে? কেউ কি পারো? 4 নাম্বার। 4 নাম্বার হবে। 2 টু দি পাওয়ার 16 65,536। এই সংখ্যাগুলো মুখস্থ রাখবা, তোমাদের গ্রুপে অলরেডি এই শীটগুলো দেয়া আছে, বুঝছো সবাই? জি ভাইয়া। আমাকে বলো বাংলা বর্ণমালা কোন কোড ভুক্ত এর মধ্যে? ইউনিকোড। বাংলা বর্ণমালা শুধুমাত্র ইউনিকোড ভুক্ত। ইউনিকোডে মোট কতগুলা ভিন্ন অক্ষরকে এই যে
বিসিডি কোড কয় বিটের বলো? 4 বিটের। 4 বিট। 55 নাম্বারটা মনে হয় শেষ, এরপর থেকে বুলিয়ান শুরু হয়েছে। বলো 55 এর অ্যান্সার কি হবে? আলফা নিউমেরিক ডাটা আদান প্রদানের জন্য কোনটা ইউজ হয় ভেরা? প্রত্যেকটা। আর শুধুমাত্র নিউমেরিক নাম্বার কে আদান প্রদান করে বলো? বিসিডি। আর বাকিরা সবাই কি অ্যালফাবেট আর নিউমেরিক নাম্বার দুইটাই আদান প্রদান করে, এই কারণে এগুলোকে আলফা নিউমেরিক বলা হয়। সবাই মনে হয় কোডিং অংশটা ভুলে গেছো, কোডিং এর ক্লাসটা একটু দেখে নিও, বুঝছো সবাই? থিওরিটিক্যাল ক্লাস জি এটা। ভাইয়া। 1 থেকে 55 পর্যন্ত এমসিকিউ সলভ করবা, ভিকারুন্নেসার আর সিলেট বোর্ডের কোশ্চেনটা সলভ করবা। নেক্সট ক্লাস থেকে আমরা ডিজিটাল ডিভাইস পার্টের সিকিউ গুলো সলভ করব, যেখানে লজিক গেট এবং বুলিয়ান অ্যালজেব্রা ক্লাসগুলো একটু দেখে নিতে হবে। কেউ যদি না পেয়ে থাকো তাহলে আমাকে ক্লাসের রেকর্ডিংটা চাইও, আমি দিয়ে দিব গ্রুপে, বুঝছো সবাই? জি জি ভাইয়া। ভাইয়া। আগামী শুক্রবার দেখা হচ্ছে, ভালো থাকো।